আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ক্রিস্টাল পরিচিতি। মোবাইল ফোনে কয় প্রকার ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে এবং ক্রিস্টাল এর কাজ কি? মোবাইল ফোনে দুই প্রকার ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে। এক হচ্ছে আরটিসি ক্রিস্টাল, দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্ক ক্রিস্টাল। ক্রিস্টাল মোবাইল ফোনে দেখতে কীরকম হয়ে থাকে? ক্রিস্টাল মোবাইল ফোনে দেখতে এরকম হয়ে থাকে। এটি হচ্ছে একটি মেটাল বডির একটি ক্রিস্টাল, এটি হচ্ছে একটি সিরামিক ক্রিস্টাল। তো মোবাইল ফোনে দুই প্রকার ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে। এক হচ্ছে আরটিসি ক্রিস্টাল, দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্ক ক্রিস্টাল। ক্রিস্টাল কয় প্রকার? ক্রিস্টাল হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আরটিসি ক্রিস্টাল, দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্ক ক্রিস্টাল। আরটিসি ক্রিস্টাল ও নেটওয়ার্ক ক্রিস্টালের কাজ কি? আরটিসি ক্রিস্টাল মোবাইল ফোনে পাওয়ার আইসি এবং সিপিইউতে ফ্রিকোয়েন্সি তৈরি করে। নেটওয়ার্ক ক্রিস্টাল মোবাইল ফোনে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি অথবা রেডিও ফ্রিকোয়েন্সিকে তৈরি করে। একটি মোবাইল ফোনে নেটওয়ার্ক আইসিতে অথবা ওয়াইফাই আইসিতে নেটওয়ার্ক ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে। নেটওয়ার্কটা স্ট্রং করার জন্য অথবা শক্তিশালী করার জন্য নেটওয়ার্ক ক্রিস্টাল মোবাইল ফোনে ব্যবহার করা হয়ে থাকে। তো মোবাইল ফোনে ক্রিস্টাল কিভাবে কাজ করে? তো আমরা জানি যে প্রত্যেকটা সেকশনে কাজ করার জন্য একটি পজিটিভ ভোল্টেজ আমাদের দরকার হয়। তো পজিটিভ ভোল্টেজটা আমরা ব্যাটারির মাধ্যমে, চার্জিং আইসি থেকে পাওয়ার আইসিতে মাধ্যমে প্রত্যেকটা সেকশনে পেয়ে থাকি। তো ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু পাওয়ার আইসি থেকে 2.8 একটি ভোল্ট ক্রিস্টালে ইন হয়েছে এবং ক্রিস্টালের মধ্যে একটি 200K রেজিস্টর ব্যবহার করা হয়েছে। তো রেজিস্টরের মাধ্যমে ক্রিস্টালের ভোল্টেজ আউট হয় আর সেখান থেকে একটি ফ্রিকোয়েন্সি তৈরি হয়। তো আমি যে চার্জিং আইসিটা নিয়েছি সেটা হলো কলকমের একটি চার্জিং আইসি এবং কলকমের একটি মাদারবোর্ড। তো কলকম মাদারবোর্ডে 26.2 মেগাহার্টজের ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে। তো ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি তৈরি কিভাবে হয়? যখন একটি ভোল্টেজ পাওয়ার আইসি থেকে ইন হয় তখন রেজিস্টরের মাধ্যমে একটি কম্পন তৈরি হয়। কম্পন তৈরি হওয়ার মাধ্যমে একটি ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে পাওয়ার আইসিতে ইন হয়। আর ক্রিস্টালের ক্ষেত্রেও একটি গ্রাউন্ড ভোল্টেজ প্রয়োজন হয়। ক্রিস্টালের ক্ষেত্রে একটি গ্রাউন্ড ভোল্টেজ প্রয়োজন হয়, এটি আমরা পাওয়ার আইসি থেকে পেয়ে থাকি। আরেক প্রান্তে এটা ভোল্টেজ ইন না ভোল্টেজ সেন্স এক্স সেন্স, এটা একটু কাটো। এক্স সেন্স কখন তৈরি হয়? এখানে ক্রিস্টালের মাধ্যমে রেজিস্টরের মাধ্যমে একটি ভোল্টেজ 100K রেজিস্টরের মাধ্যমে একটি ভোল্টেজ পাওয়ার আইসিতে ইন হয়। সেন্স কখন তৈরি হবে? যখন ভোল্টেজ ক্রিস্টালে একটি ভোল্টেজ ইন হয়, রেজিস্টরের মাধ্যমে কম্পন তৈরি হয়ে তখন একটি সেন্স তৈরি হয়। সেই সেন্সটি 100K রেজিস্টরের মাধ্যমে পাওয়ার আইসিতে সাপ্লাই হয়, যার কারণে পাওয়ার আইসিতে ফ্রিকোয়েন্সি তৈরি হয় এবং মোবাইল ফোনটি চালু হয়, তখন পাওয়ার আইসি কাজ করা শুরু করে। তো এইভাবে মোবাইল ফোনে পাওয়ার আইসিতে ক্রিস্টালে কাজ করে। তো আশা করি আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ক্রিস্টাল সম্বন্ধে বুঝতে পারছি কি সবাই? বুঝতে পারছি। তো ক্রিস্টাল কিভাবে কাজ করে এই সম্বন্ধে আমরা সবাই বুঝতে পারছি কি? আচ্ছা, একটি ক্রিস্টাল যদি নষ্ট থাকে তো ভালো থাকে আমরা কিভাবে বুঝবো? একটি ক্রিস্টালের মাপার জন্য আমরা মিটারের মাধ্যমে ডিপ মোডে ক্রিস্টাল মাপবো। যদি ক্রিস্টালটি ভিপ দেয় তাহলে আমরা বুঝতে পারবো ক্রিস্টালটি ভালো আছে, আর ক্রিস্টাল যদি ভিপ না দেয় সেক্ষেত্রে ক্রিস্টালটি কিন্তু ভালো না। তো মোবাইল ফোনে ক্রিস্টাল আরটিসি ক্রিস্টাল কিভাবে কোথায় ব্যবহার করা হয়? তো মোবাইল ফোনে আরটিসি ক্রিস্টাল পাওয়ার আইসিতে আশেপাশে ব্যবহার করা হয়ে থাকে। তো দেখুন
পাওয়ার আইসির এখানে একটি আরটিসি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। এখানে কে 725 এ একটি আরটিসি ক্রিস্টাল পাওয়ার আইসি এখানে ব্যবহার করা হয়েছে এবং নেটওয়ার্ক সেকশনে 26.00 ওয়াই একটি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে এবং ওয়াইফাই সেকশনেও আমরা জানি ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে। এবং ওয়াইফাই সেকশনে একটি 26.0 একটি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। তো এইভাবেই মোবাইল ফোনে নেটওয়ার্ক সেকশন এবং পাওয়ার সেকশনে ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা নেটওয়ার্ক সেকশনে যে ক্রিস্টালগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই ক্রিস্টালের নাম তো আমরা জানি নাকি? কি ক্রিস্টাল ব্যবহার করা হয় নেটওয়ার্ক সেকশনে? ক্রিস্টাল। আর হচ্ছে পাওয়ার সেকশনে কি ক্রিস্টাল ব্যবহার করা হয়? পাওয়ার সেকশনে আরটিসি ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে এবং আরটিসি ক্রিস্টাল পাওয়ার আইসি এবং সিপিইউতে ফ্রিকোয়েন্সি তৈরি করে এবং সেটকে রান করে দেয়। ধন্যবাদ।